গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শীতের একটা সুন্দর সকালে আবারও সবাইকে অনেকটা স্বাগত আমার নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো আজকের সকালবেলাটা খুব সুন্দর ছিল, আর এই শীতকালের গরম গরম চাটা আমি খুব এনজয় করি। এই সময়টা আমার খুব ফেভারিট, বিকজ এই সময়টাতে কেউ থাকে না আমার আশেপাশে, আমি থাকি আর আমার চা থাকে, যেটা আমি খুব মন দিয়ে এনজয় করি। আর আমার মতো কারা কারা চা প্রেমী আছে অবশ্যই জানাবে কিন্তু। আর দেখো এই যে বেকারি বিস্কুটগুলো আমার অ্যানাদার লেভেল অফ লাভ যাকে বলতে পারো, মানে চায়ের সাথে বেকারি বিস্কুট আমার অসাম লাগে। আর এখন আমার চা খাওয়া তো শেষ হয়ে গেছে, এরপরে নেক্সট কাজ হচ্ছে আমি আর্যকে খাইয়ে নিচ্ছি। আর্যকে খাইয়ে নিচ্ছি বলতে আর্যকে তো আমি মুসলি খাওয়াই, তো সকালে ওকে ওটাই খাইয়ে নিচ্ছি, তার আগে ওকে আমি ফ্রেশ করিয়ে নিয়েছি। আর এখন হঠাৎ করে ঠান্ডা পড়াতে আর্যর গালটা কিভাবে ফেটেছে দেখেছো, একদম লাল লাল হয়ে গেছে দুটো সাইডের গাল। আর দেখো এখন আমার ওকে খাওয়ানো টাওয়ানো শেষ, তারপরে কিছু কাজ বাজ করে আমি চলে এসেছি। এখন একটু ম্যাগি বানাবো। ম্যাগিটা একদম সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো, তার কারণ ওটা তোমরা নেক্সট মানে যত ভিডিওটা এগাতে থাকবে ততই বুঝতে পারবে কেন আমি ভেজ করে বানাচ্ছি। তার এই যে আমি এইখানে সবজি টবজিগুলো ধুয়ে নিলাম, আর এদিকে ম্যাগিটা আমি সেদ্ধও করে রেখেছি। আর এই কড়াইটাতে তেল যে দেখতে পাচ্ছ, কালকে রাত্রিরে আমি ডিম ভেজেছিলাম, তো সেই কড়াইটাই ছিল, সরি বেগুন ভেজেছিলাম, তো সেই কড়াইটাই ছিল। আর সেই কড়াইতেই আমি রান্নাটা করে নিচ্ছি, বলতে ম্যাগি রান্না করছি, দেখতেই পারছো। আর ডিম দেবো না, একদম ভেজভাবে করব। আর দেখো আমি রান্না করতে করতে এদিকে আর্যর বদমাইশি দেখতে এসেছিলাম। আর এর মধ্যেই আমার যে কাজটা হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে সবজিগুলো না একটু লেগে গেছে, খুব একটা লাগেনি, যাই হোক মোটামুটি খাওয়া মানে যে পরিমাণে লেগেছে ওটা অতটাও মানে ইগনোর করলে চলে, ওরকমভাবেই লেগে গেছে। যাই হোক ওইভাবেই আমি ম্যাগিটা মোটামুটি কমপ্লিট করে নিলাম। আর এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে হয়তো অনেকে কিছুটা হলেও গেস করতে পারবে আমি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। অবভিয়াসলি রিভিল করে দিই, তার কারণ হচ্ছে গিয়ে আমি লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর আমার এই কুচু বাচ্চাটা একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে। তার মানে আমরা যাচ্ছি একটা মন্দিরে। মন্দিরটা হচ্ছে ভবানী চক ঠাকুরের মন্দির, মা কালীর মন্দির আছে, তো ওইখানেই যাব। যদিও মিনি ব্লগটা আমি শেয়ার করে দিয়েছি অনেক দিনই হলো, বাট ব্লগটা সত্যি কথা বলতে গেলে অনেকটাই মানে কাজের চাপ ছিল, সেই জন্য ব্লগটা আপলোডে দেওয়া হয়েছিল না। তো আজকে বাবার বাড়ি এসেছি, বাবার বাড়ির ব্লগটাও তোমাদের পরে পরে শেয়ার করব, বাট বাবার বাড়ি যেহেতু এসেছি কোনো কাজ নেই, তাই জন্য আমি বসে বসে ভিডিওটা আপলোড মানে এডিট করতে পারছি। এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, রেডি বলতে শাড়ি পরা কমপ্লিট। এখন আমার নেক্সট কাজ হচ্ছে একটু মানে রেডি হব আর কি, মাথাটা আঁচড়াবো। আর জিতকে আমি যদিও বলছিলাম রেড কালারের একটা পাঞ্জাবি পরো, বাট ও যেটা বলছিল যে প্রত্যেকবারই মানে কোথাও ঠাকুরের কাছে গেলে ও রেড কালারটাই পরে, বলতে আমি ওকে বলি রেড কালার পরতে, আর ওর অন্য সব পাঞ্জাবিগুলো খুব একটা ব্যবহার হচ্ছে না, সেই জন্য ও বললো আজকে আমি এই পাঞ্জাবিটা পরবো। আমি বললাম কই না, যেরকম হোক যে কোনো একটা পাঞ্জাবি পরলেই হলো। আর এখন বাইরে যেহেতু যাব, সব থেকে মানে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে সানস্ক্রিন, যেটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাকোলজিকার একটা সানস্ক্রিন, যেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এর সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এটা একদম নন গ্রিজি আর একদম হোয়াইট কাস্ট থাকে না। এটা কারা কারা ইউজ করো অবশ্যই জানাবে। আর মিনিমাল যে গয়নাটুকু না পরলেই নয় সেটাই পরছিলাম, বলতে কানে একটা ঝুমকো, একটা আংটি, আর হচ্ছে যেই নোয়াটা পরে আমি মানে এদিক সেদিক যাই, বাড়িতে তো আমি অন্য একটা নোয়া পরি, বাট যে নোয়াটা পরে আমি এদিক সেদিক যাই ওইটাই পরে নিলাম। আর এখন আমি মাঝখান বরাবর সিঁথি করে নিয়েছি, মানে এটা হচ্ছে আমি সিঁদুর পরবো। তো এখন সিঁদুর পরে নিচ্ছি, নেক্সট একটুখানি রেডি হওয়ার আছে, তো রেডি হচ্ছি তোমাদের সাথে দেখো।
এটা দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন, আর এই যাবো, বেজে গেছে ওই 11:30 মতো, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। চলো তোমাকে বসাবো, কোথায় বসবে তুমি? আচ্ছা চলো। আমরা কোথায় যাচ্ছি বেটা? দুর্গা ঠাকুর না, বলো কালী মায়ের কাছে যাচ্ছি। কালী মায়ের কাছে তুমি নম করবে তো? ভবানী চক থেকে নিয়ে নেবো। এই যে এবারে আমরা বলতে এটা 7 মাইলের একটা মিষ্টি দোকান। এই দোকানে অনেক ভ্যারাইটি ছিল, বাট আমি চাইছিলাম একটু শুকনো মিষ্টির ওপরে কিছু নিয়ে যাব, তাই জন্য আমি একটা ছানার মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টি দোকানে এসেছি, ঠান্ডা লেগে গেছে, পুরো নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর এই যে আমরা মিষ্টি দোকানে এসেছি, এখন মিষ্টি নিচ্ছি। চলো, প্রায় ওই 11:15 মতো বেজে গেছে এখন, যত তাড়াতাড়ি সম্ভব এখন ঢুকতে হবে। গালটা ফেটেছে কেমন বাবা, আমাকে তাড়াতাড়ি আর করতে বলো, আমাকে তাড়াতাড়ি করতে বলো। আমরা কোন মিষ্টিটা নিচ্ছি দেখাও একটু। আর আর্যর বায়না, আর্যর বায়না গুজিয়া খাবে, তো ওর জন্য একটু অল্প করে গুজিয়া নেওয়া হয়েছে, ও খাবে। আর এখন চলো তাড়াতাড়ি করে যেতে হবে। তো দেখো এখন চলে এসেছি মায়ের কাছে অবশেষে। অনেক মানে দেরি হয়ে গেছে এখন, বলতে ওই ভোগ দেওয়ার সময় হয়ে গেছে। যাই হোক, মোটামুটি ভোগ দেওয়ার টাইমটাতে পুরো যদি আসতাম তাহলে আমার পুজো দেওয়াটাও হতো না, বাট আমার পুজো দেওয়াটা হবে। উনি ঠাকুরমশাই এসে গেছেন, উনি হচ্ছে গিয়ে ভোগ দেবেন, আর ওনার কাছ থেকেই আজকে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো কত মা আছেন, তো একটুখানি সিঁদুর দিয়ে দিচ্ছিলেন, আর আমাদের পুজোতেও দেওয়া হয়ে গেল। আর আর্যটাকে দেখেছো কত শান্তভাবে বসেছে মায়ের কাছে। ওর মাথায় একটা সিঁদুরের টিকা লাগিয়ে দিলেন ব্রাহ্মণ মশাই, তারপরে আমি প্রণাম করে নিয়েছি। আর এখন ওর পাপা আর বেটু মিলে, আর্য তো ওখানে বসেই আছে, আমি উঠে আসলাম, ও তবুও ওঠেনি। ওর পাপা যখন প্রণাম করতে গেল, তারপরে ব্রাহ্মণ ঠাকুর যখন উঠে এলেন তখন ও উঠে এলো। এই যে দেখো তোমরা। শিব ঠাকুরের কাছে কে দিবে জিজ্ঞেস করো, শিব ঠাকুরের কাছে কে দিবে? এই যে শিব দিন দা সামনে তাড়াতাড়ি মাথা ঢুকিয়ে আমি যেরকম প্রণাম করলাম, মাথা ঢুকিয়ে না এখানে, সেদিকে এদিকে। শিব ঠাকুর চিনতে পারছিস না? সরো বাবা সরো। জল খাবে বাবা? তো আনা হয়েছে না, এটা খেয়ে এনে দিলে জল এনে দিব।
মানে পুজো দেওয়া হয়ে গেছে। আর আর্যকে এখানে বসে বসে দেখতে পেলে এরকম দুটো গুজিয়া খেয়েছে। আর কিছু খাওয়াবো না, পিসিমণির বাড়ি থেকে ডাকছে বারবার করে। আর এখানে পায়রাগুলোকে দেখা একটু কাছে এসে বসে। চলো এখন যাবো। আর্য হওয়ার আগের থেকেই আমি ভবানী চকে এই মায়ের মন্দিরে আসি। তো কি আর বলবো, মানে এখানে এলে মনটা এতটাই ভালো হয়ে যায়, আর কিছু বলার নেই। আর এই মায়ের কাছে আমার আসার আরেক কারণ হচ্ছে কি বলবো, আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো তোমরা অনেকেই জানো না, যারা যারা আমার ভিডিও দেখো। তো তার জন্য আমি যখন কনসিভ করি, আর্য যখন আমার পেটে প্রায় ওই 3 মাস মতো, তখন এসেছিলাম মায়ের কাছে। তারপরে মায়ের কাছে এমন কিছু কথা শুনতে পেয়েছিলাম যে তারপর থেকে মায়ের কাছে আমি আসতেই থাকি। আর মানে এমনও কিছু ব্যাপার আছে যেগুলো আমি আগে বিশ্বাস করতাম না, বাট এখন ওই জিনিসগুলো বিশ্বাস করি। তো এই হচ্ছে শিব মন্দির, এই মানে ওইটা কালী মায়ের মন্দির, আর এটা হচ্ছে শিব মন্দির। শিব ঠাকুর মানে ওপর তালাতে উনি বিরাজমান। তো ওইখানে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম, ওইখানে পুজোও দিয়ে দিয়েছি। আর এখন ছোট পিসি শাশুড়ির বাড়ির থেকে বারবার করে ফোন করছে যে এতক্ষণ তোরা কী করছিস। আর আজকে কেন বলো তো এতটা ফাঁকা ফাঁকা? তার কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে তোমার কী বারে গেছিলাম আমি কী বারে যেন গেছিলাম, আমি বুধবারে গেছিলাম। তো এই সব দিনগুলোতে খুব একটা ভিড় হয় না। শনিবার আর মঙ্গলবার করে খুব ভিড় হয়, আর সোমবার, এই 3টে দিন খুব ভিড় হয়। তো তার জন্য আগের থেকে নাম লেখাতে হয়। বাট আজকে যেহেতু এরকম একটা দিনে এসেছিলাম, তো তার জন্য ফাঁকা ছিল। আর এখন আজকে আমরা লাঞ্চটা করব হচ্ছে আজকে ছোট পিসি শাশুড়ির বাড়িতে। তো তার জন্য এখান থেকে বারবার করে ফোন করছিল। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ছোট পিসি শাশুড়ির বাড়িতে। ওনার ঘর এই পাশেই। আর দেখো পৌঁছেও গেছি। আর আর্য কোনো মতে ও মোটামুটি নামবে না, শাশুড়িকে চেনে, তো উনি এসে নিয়ে গেলেন। তো দেখো এখন আর্যকে খাওয়াতে বসিয়েছি। আর আর্যর জন্য রান্না হয়েছে স্পেশালি তাদের জন্য জিরের ঝোলের মতো করেছে মাংসটা, আর আলু ভাজা, মাংস, দই মাছ দিবে বলছিল। বাট আমি বললাম আর দই মাছ দিতে হবে না, এইগুলো দিয়েই খেয়ে নেবে। তার জন্য চাটনি আসছে। বাবা কেমন হয়েছে মাংসটা? ভালো? জোরে বলো ভালো। ভালো হয়েছে। লবণটা নিয়ে নিলাম। এই দেখো এখন সুন্দর খেতে বসে গেছি। বেড়ে দিয়েছে আলু ভাজা, শিম ভাজা, এটা কি বলতো রিমা শাক বোধহয়। তো এইগুলো দিয়ে এখন মোটামুটি খাচ্ছি। নেক্সট মাংস তো আছেই, তো এগুলো দিয়ে এখন খাওয়া চলছে। আর খেয়ে নিই তাড়াতাড়ি করে। জিৎ বসছে আমার সাথে। তোমার থালাটাও দেখো। এই যে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। আর এখন বেলা থাকতে থাকতেই পিসিমণির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর পিসিমণি এখানে আর্যকে বলছে আসতে। এই যে দেখো আর্য কান্নাকাটি করে একাকার, সে বাড়ি যাবে, মোটামুটি থাকবে না। টাটা করে দাও, টাটা করে দাও, বলে টাটা। হ্যাঁ, এইবার আমরা পিসিমণির বাড়ির থেকে চলে এসেছি। প্রায় এখন ওই ঘুরিতে বাজছে তোমার 4টের মতো। আর মুখটা সবাই পরিষ্কার করেছি, বাট আর ওইদিকে যেহেতু উঠে পড়ছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তো টাটা, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে অনেক ভালো রাখবে। টাটা।